জয় শ্রীকৃষ্ণ। আজকে আপনাদের ভিডিওর মধ্যে দর্শন করা আদি বদ্রীনাথ ও কেদারনাথ এবং বুজনতালি বরসানা এবং বিনোদ বাবার দর্শন হবে। এই ফটোতে যেটা দেখছেন আপনারা ভিডিওর মধ্যে যে ফটোটা দেখছেন প্রথমে, সেটা হলো জলমহল, মানে বদ্রীনাথ আদি বদ্রীনাথ যাওয়ার রাস্তার মধ্যে এই জলমহলটা আছে, সেখানে ফটোটা আপনাদের দর্শন করালাম। এবং এই ফটো দেখতে পারবেন আদি বদ্রীনাথ ধামের ফটো। এখানে বিগ্রহ আছে আদি বদ্রীনাথের। তো আমি সেখানে ভিডিও নিতে পারিনি, তাই ফটোতে আপনাদের দর্শন করাচ্ছি। শাস্ত্রে বলা আছে এবং ভগবান শ্রীকৃষ্ণ ওনার মাতা পিতার জন্য এই চার ধাম প্রকট করেছিলেন কাম্যবনে। বৃহৎ 84 কোষের মধ্যে পড়ে এটা কাম্যবন, সেখানে প্রকট করেছিলেন। ওনার মাতা পিতা বৃদ্ধ হয়েছিলেন, ওনারা মানে ইচ্ছা ছিল যে আদি বদ্রীনাথ এবং কেদারনাথ দর্শন করবেন কৈলাসে গিয়ে। তো ওনাদের বয়স অনুযায়ী তো তখন শ্রীকৃষ্ণ ভাবলেন অনেক মাতা পিতা অনেক বয়স হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, ওনাদেরকে যাওয়া অনেক কষ্ট হবে। তাই উনি যোগমায়ার সাহায্য নিয়ে সেখানে আদি বদ্রীনাথ এবং কেদারনাথ এবং গঙ্গোত্রী যমুনোত্রী চারধাম সেখানে প্রকট করেছিলেন। তো এই আপনারা কৈলাসে গিয়ে যে দর্শন করলে যে ফল লাভ হবে, বৃন্দাবন কাম্যবনে এসে ব্রজ 84 কোষের মধ্যে পড়ে কাম্যবন, বৃন্দাবন থেকে 80 কিলোমিটার মধ্যে পড়বে, বরসানা থেকে 50 কিলোমিটার মধ্যে পড়ে। সেখানে যদি এসে আপনারা দর্শন করেন, কৈলাসে গিয়ে আপনারা যে আদি বদ্রীনাথ কেদারনাথ দর্শন করবেন, সেই ফল আপনারা বৃন্দাবন কাম্যবনে এসে দর্শন করলে সেই ফল পেয়ে যাবেন। তো দেখতে পারবেন আমরা বদ্রীনাথ দর্শন করে এখন কেদারনাথে এসেছি। এখানে অনেক ভিড়, একটু পাহাড়ের উপরে আছে, সিঁড়ি বেয়ে উঠতে হয় উপরে। তো আমরা অধিক মাসে এসেছিলাম, সেই জন্য অনেক ভিড় ছিল। তো আপনারা যদি এমনিতে আসেন অন্য দিনে, মানে কোনো উৎসব ছাড়া যদি আসেন, তাহলে আপনারা দর্শন ভালোভাবে করতে পারবেন। তো আমরা এই অধিক মাসে এসেছিলাম, অনেক ভিড় এবং ভালো করে দর্শনও করতে পারিনি, 1 সেকেন্ডের জন্য দর্শন হয়েছে। সেটা ফটো আপনাদেরকে আপলোড ভিডিওতে দেখতে পারবেন ফটোতে, কিন্তু পুরা ফটোও নিতে পারিনি কারণ অনেক বক্ত। তার মধ্যে মোবাইল বার করা একটা লজ্জাও লাগে অনেকে। সেখানে দর্শনের জন্য মন দিয়ে ভগবানের নাম জপ করতে করে করে সেখানে দর্শন করছে না, আর নিজে একটা মোবাইল নিয়ে তার মধ্যে ফটো ভিডিও তোলা, এটা একটা নিজের কাছে একটা মানায় না, মানে আমি নিজেই মানে অনেক লজ্জা লাগে। তো অনেকে সেখানে কেউ ভিডিও করছে না, সবাই দর্শনের জন্য যাচ্ছে। তো আমি একাই সেখানে একটা স্মৃতি রাখার জন্য বা আপনাদের দর্শনের জন্য, কীরকম আসবেন কীরকম দর্শন হবে সেটার জন্য দেখে নিন। আমরা উপরে উঠে গেছি, এটা ফটো নিয়েছি। এইখানে ফটোতে দেখে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু আপনি ক্লিয়ার করলে দেখতে পারবেন। তারপর সেখান থেকে দর্শন করে ভোজনতলি চলে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামে ভোজন করেছেন, সেই ভোজনতলি আপনারা দর্শন করেন। ভোজনতালিতে এখানে দেখুন কী সুন্দর, সেখানেও আপনারা দর্শন করবেন। তারপরে আমার এইখানে বৃন্দাদেবীর মন্দির আছে, সেখানে পাশে আরেকটা মন্দির আছে কুণ্ড, সেখানে এসেছিলাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, সেটা দর্শন করতে পারবেন। তারপর আমরা কামেশ্বর ভগবানের সেখানে মন্দিরে চলে গেলাম, দেখে নিন। সেখানেও মানে দূর থেকে ফটো নিয়েছি, ভিতরে ভিডিও এলাও নেই, ফটো ভিডিও তোলা নিষেধ। তারপর আমি দূর থেকে নিয়েছি, গেটের বাইরে থেকে, তাই জন্য একটু ক্লিয়ার আসছে না। তারপর আমরা সেখান থেকে আমরা বর্ষানা প্রিয়াকুণ্ডতে এসে গেলাম, এটাকে পিলিপুকুরি বলে। তারপর আমরা বিনোদ বাবা দর্শনের জন্য এসে গেলাম। বিকেল দিকে উনি একটু বেরোন, ভক্তদের দর্শন দেন, তাই জন্য সেখানে এসে গেলাম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম বর্ষানা মন্দিরে পরিক্রমার জন্য। বিকাল দিকে চলে গেলাম, বিকাল দিকে পুরো রাত্রি পরিক্রমা করে তারপর আবার ফিরে আসলাম আমরা বিনোদ বাবার কাছে। একটা ভিডিও দেখে নিন আপনারা, আমরা পরিক্রমা যাওয়ার আগে দর্শনের জন্য আসেন ভক্তদের শিষ্যদের। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম বর্ষানা পরিক্রমা। তো দেখতে পারেন বর্ষানা পরিক্রমা আমরা রাত্রি করেছি, খালি মন্দির পরিক্রমা করে নিয়েছি। 3 কিলোমিটার মতো আছে, ভক্তরা এখানে দণ্ডবতী পরিক্রমা করছেন। তো সেখানে রাত্রি পরিক্রমা দেখেন অনেক ভিড়, অনেক ভক্ত। মানে আমরা অধিক মাসে গিয়েছিলাম, তো অধিক মাসে মানে কী পরিমাণে ভক্ত আপনারা দেখতে পারবেন সেই ভিডিওর মাধ্যমে। বর্ষানা পরিক্রমা একটা আনন্দ একটা আলাদাই হয়ে গেল, এবং সেই আনন্দটা মানে বলে বোঝানো যাবে না আপনাদের কী পরিমাণ আনন্দ সেটা মানে। এবং ভক্তদেরও অনেক ভক্ত সেখানে দণ্ডবতী পরিক্রমা করছেন। এবং এই 3 কিলোমিটার পরিক্রমা আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আপনার শেষ হয়ে যাবে, যদি আপনারা আস্তে আস্তে পরিক্রমাটা করেন। 1 ঘন্টায় শেষ হয়ে যায় 3 কিলোমিটার, এমন বেশি জায়গা নয়। কিন্তু আমরা একটু আস্তে আস্তে পরিক্রমা করেছি, সেই জন্য আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। তারপর পরিক্রমা শেষ করে আবার আমরা এই বাবা মহারাজের সেখানে চলে গেলাম। সেখানে ওনার রাত্রিতে সৎসঙ্গ হয়, মানে 10টা 9:30 10টার দিকে ওনার শুরু হয়ে যায় 11টা অবধি। তো 10টার দিকে শুরু হয়ে যায়,
বিনোদ বাবা মহারাজ। তো আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন ওনার আশ্রমে ওনার প্রবচন, সেখানে নাম কীর্তন, প্রথমে নাম কীর্তন হবে, তারপর ওনার প্রবচন শুরু হবে। তো দেখে নিন, এখন আমরা এসে গেছি সেখানে, মানে রাধারানীর মন্দির পরিক্রমা করছি আমরা রাত্রিবেলা। দেখুন কী পরিমাণে ভক্ত এবং কী আনন্দ সেখানে। এই রাত্রিবেলা পরিক্রমার মধ্যেও সেখানে বানর পাওয়া যায়। অনেক রাত্রি দেখেছি, কিন্তু ওই বানরগুলো কোনো উপদ্রব করে না, আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর রাত্রিতে দেখুন কী পরিমাণে ভক্ত, মানে এমনিতে নর্মাল দিনে যদি আপনারা আসেন, মানে কোনো উৎসব ছাড়া বা কোনো পার্বণ ছাড়া সেখানে, কিন্তু এই অধিক মাসে, তারপর পুরুষোত্তম মাসে, একাদশী, পূর্ণিমা, এসবে মানে একটু ভিড় বেশি থাকে, কারণ অনেক জায়গা থেকে ভক্তরা আসে। তো অধিক মাসে বৃন্দাবনে বর্ষানাথে কী বলবো, কী পরিমাণে ভক্ত, কোথা কোথা থেকে এসেছে, অনেক ভক্তরা এসেছে পরিক্রমার জন্য। আপনারা দেখে নিন, আমরা পরিক্রমা মানে অনেক আনন্দ, সবাই রাধে রাধে বলছে এবং পরিক্রমা দিচ্ছে। সবাই রাধারানীর কৃপা পরিক্রমা করেছে, রাধারানীর অনেক কৃপা ছিল আমাদের উপর, তাই আমরা পুরুষোত্তম মাসে যেতে পেরেছি ওনার আশীর্বাদে, এটাকে অধিক মাস বা মল মাস বলে। भाई देख नी सभी लोगों से निगरानी में अपने सामान में सब रखा करें। भगवान गरीब फर्स्ट सब सालों को खुद संभाल के रखें। माता बहनों से बात को सबको निवेदन कर रहा हूँ, बार-बार कर रहा हूँ। भगवानों के चक्कर में सिर्फ काम हो जानी है आपकी, सावधानी से चक्कर करो। তো আমরা রাধারানী মন্দির দর্শন করার পর আমরা চলে আসলাম কীর্তি মন্দিরে। দেখুন কীর্তি মন্দির কি সুন্দর। এই রাধারানী মন্দির থেকে আধা কিলোমিটার দূরে, সেখানে আপনারা লোকেশন লাগিয়ে আসতে পারবেন, কোনো অটো রিক্সা আপনাদের করতে হবে না, পায়ে হেঁটে আপনারা আসতে পারবেন। এখানে সোজাসুজি রাস্তা আছে, সেখানে আপনার সোজা রাস্তার দিকে চলে আসলে আপনাদের কীর্তি মন্দির দর্শন করতে পারবেন। দিনের বেলা আসলে সকালবেলা 8টার পরে আসবেন, 8:30টার দিকে কোনো সময় ওপেন হয়, কোনো সময় 9টার দিকেও সেটাও গেটটাও ওপেন হয়, খোলা হয়। তারপর আপনার ভিতরে গিয়ে দর্শন করতে পারবেন এবং সন্ধ্যার দিকে দর্শন করবেন, তখন আপনাদের লাইটের শোটা আপনারা পুরো প্রপার দেখতে পারবেন। অনেক সুন্দর সেখানে মন্দির। ভিতরে বিগ্রহে ফটো নিতে পারিনি, সেখানে ফটো এলাও নেই। বাইরেরটা দেখুন কি সুন্দর পরিবেশ। এবং তারপর আপনারা যদি রাধারানী মন্দিরে প্রসাদ পেতে চান, তাহলে আপনাদেরকে বলে দিব, আপনারা রাধারানী মন্দিরের ভোরবেলা দর্শন করে তারপর 2টার দিকে আপনারা প্রসাদ পেতে পারবেন।